প্রকাশ্যে দিনের আলোতে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যুতের সাহায্যে চার্জ দেয়া এসব অবৈধ অটোরিকশা। নামমাত্র বৈদ্যুতিক মোটর বসিয়ে প্যাডেল রিকশাকে অটোতে রূপান্তর করে দিনের পর দিন অনিয়মকে যেন নিয়ম বানিয়েছেন কিছু মানুষ। বাস্তবতা যখন এমন, তখন আমাদের গন্তব্য তেজগাঁও এলাকার একটি গ্যারেজে। নিজ চোখেই দেখুন বিদ্যুৎ দিয়ে কি তেলেসমাতি কারবার চালাচ্ছে অটো ব্যবসায়ীরা, কিভাবে প্রকাশ্যে দিচ্ছেন অটোরিকশা চার্জ। মিটার বাণিজ্যিক না আবাসিক এমন প্রশ্ন করতেই চটে গেলেন তিনি, আর উত্তরটাও সোজাসাপটা। আপনি যদি এটা মিডিয়াতে করেন তো আমার ক্ষতি না, আপনি আমি সাক্ষাৎ কাজ দিন। আপনার কাছে কোনো কাগজপত্র নেই? কাগজপত্র আছে, ওই যে মিটার চলে, কাগজপত্র ছাড়া। তো একটু দেখান আমাদেরকে। এদিকে আমি সাথে লই ঘুরি। শুধু তেজগাঁও নয়, রাজধানী নগরীর গাবতলী, বসিলা, মোহাম্মদপুর, আগারগাঁও, ধানমন্ডি, কোনাবাড়ি, বেড়িবাঁধ, মিরপুর 11, 12, 14 ও রূপনগর সহ উত্তর দক্ষিণখান, মাদারটেক এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিতে গলিতে এসব ব্যাটারি চালিত অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। যদিও এসব নির্মূলে কাজ করছে ট্রাফিক বিভাগ। প্রতিটি ইজি বাইকে থাকে 60 ওয়াটের ব্যাটারি, যা সারা রাত চার্জ দিতে গেলে বিদ্যুৎ খরচ হবে 8 থেকে 10 ইউনিটের অধিক, যা অকপটে স্বীকার করলেন এই অটোরিকশা মালিক। কিন্তু এসব তো বাণিজ্যিক, আবাসিক না। না, এটা তো আবাসিকই তো আমরা জানি, এটা তো বাণিজ্যিক না। ট্রাফিক পুলিশের এই সার্জেন্ট বলছেন, এসব ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের পাশাপাশি চার্জ দেওয়ার দোকানগুলো বন্ধের কাজ চলমান রয়েছে। ভিতরের রাস্তাগুলোতে আমাদের একটু কমে যাওয়া হয়, তো মেইন রাস্তার আশেপাশে যদি আমরা ওই ব্যাটারি চালিত অবৈধ রিক্সাগুলো পাই, আমরা সেক্ষেত্রে আটক করে রেকারিংয়ের সাহায্যে আমরা ডাম্পিংয়ে পাঠাই। বাণিজ্যিকের নামে এভাবেই আবাসিক থেকে সংযোগ নিয়ে ব্যাটারিতে চার্জ দিয়ে এভাবে অটোরিকশাগুলো দেদারসে চালানো হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এগুলো বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু তারপরেও কোনোভাবেই এসব দৌরাত্ম্যকে বন্ধ করা যাচ্ছে না। আর এসব বন্ধ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি উদ্যোগী হতে হবে। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা।